এই পাহাড়ের উপর থেকে পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যাচ্ছে। একবার ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে দেখো। সোশ্যাল মিডিয়ায় পাহাড় শরীফ দরগা এটা সার্চ করলে এ পাথরটা দেখাবে। আজ আপনাদের দেখাতে চলেছি পাহাড়ি শরীফ দরগা, যেটি হায়দ্রাবাদে অবস্থিত আছে। দরগাটি আছে একটি পাহাড়ের উপরে। ওই যে দূরে পাহাড়টি দেখা যাচ্ছে, আমরা ওই পাহাড়ের উপরে উঠব। দরগাটি ওই পাহাড়ের উপরেই আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে দরগাটি কত উপরে। দরগায় পৌঁছানোর জন্য আমাদের এখন এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই সিঁড়ির ধাপ কম বেশি 360টির মতো। আমরা এর আগেও এই দরগায় এসেছি অনেকবার, কিন্তু একটানা দরগা পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাঝখানে এক দুবার দাঁড়াতেই হয়। আমরা ঘর থেকে ফজরের পরপরই বার হয়েছি। চারমিনার থেকে পাহাড়ি শরীফ পর্যন্ত প্রায় 10 কিলোমিটারের মতো রাস্তা। আমাদের আসতে 30 থেকে 40 মিনিটের মতো লেগে যায়। আমরা এই পাহাড়ি শরীফে শবে বরাতের সময় প্রায় রাত 10টা-11টার দিক করে একবার এই পাহাড়ি শরীফে এসেছিলাম। এত ভিড় ছিল যে সিঁড়ি দিয়ে ওঠার কোনো পরিস্থিতিই ছিল না। নিরুপায় হয়ে আমরা এই যে ঢালু পাথরটা দেখতে পাচ্ছেন, এই সোজা ঢালু পাথর দিয়ে আমরা ওপরে উঠেছিলাম। এখানে কিছু সময় দাঁড়ানোর পরে আমরা আবার উপরে উঠতে লাগলাম। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এর ভিতরেই কিন্তু দরগাটি নয়। দরগায় যেতে গেলে এখনও আরেকটু উপরে উঠতে হবে। এই যে দেখা যাচ্ছে দরগাটি, আমাদের ওই পর্যন্ত উঠতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই আশেপাশে যে দোকান পাশার এগুলো আছে, এগুলো এখনও খুলিনি। আমরা অনেক সকাল সকাল চলে এসেছি তো। এই দরগাটি হলো বাবা সৈফুদ্দিন সোয়ার্দি রহমাতুল্লাহ আলাইহের দরগা শরীফ। এখানে কিছু সময় আমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আবারও আমরা উপরের দিকে উঠব। আমরা এখন এই দরগার সাইডে পাহাড়ে একটু ঘোরাঘুরি করছি। এর পাশে একটা পাথর আছে, সেটা আপনাদের একটু পরে আমি দেখাবো। এই পাথরটা অনেক বিখ্যাত। সোশ্যাল মিডিয়ায় পাহাড় শরীফ দরগা এটা সার্চ করলে এ পাথরটা দেখাবেই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাথরটা, ওই পাথরটার কাছে গিয়ে আমি ভালো করে আপনাদের পাথরের ফুটেজটা দেখাবো। এই পাহাড়ের উপর থেকে পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যাচ্ছে। একবার ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে দেখো। আস্তে আস্তে। আর এই সাইডটা না, যে হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল রাজীব গান্ধী যে এয়ারপোর্টটা, সেটা এই সাইডে আছে। পুরো দেখতে পাচ্ছেন আপনারা, আরও দূরে দূরে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা এখন অনেক উঁচুতে আছি। এখন সকাল 7টা বাজে। চলুন আমরা এবার দরগার দিকে প্রবেশ করি। আর দূরে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাহাড়টা কিন্তু যখন আমরা কাছে যাব, কাছে গিয়ে আমি দেখাচ্ছি পাহাড়টা। খুব অল্প জায়গায় না পাথরটা দাঁড়িয়ে আছে। ওই পাথরটাকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি। পাথরটা না একটা ডিমের মতো হয়ে আছে, ঠিক অল্প জায়গায় পাথরটা দাঁড়িয়ে আছে। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন কত অল্প জায়গায়। আমি আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি পাথরটাকে, চলুন। আর নিচে শহরটা যেন কুয়াশায় ঘিরে আছে। দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপর থেকে নিচেটা কেমন কুয়াশায় ঘিরে আছে। আর এই পাথরটাকে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি আমি। এই যে দেখেন এই পাথরটা, আসুন এই পাথরটা ভালো করে দেখায় আপনাদের। এই যে
দেখতে পাচ্ছেন পাথরটা কেমন নিচেই, দেখেন অল্প জায়গায় দাঁড়িয়ে আছে পাথরটা কেমন, এর নিচে দিয়ে এরকম ভাবে গলে যাওয়া যাচ্ছে এখন বসে। ঠিক আছে, একটা ফটো তুলে অল্প অল্প করেই করবো। চলুন এখন আমরা দরগার দিকে প্রবেশ করি। এটা হলো দরগার পিছনের সাইডের সিঁড়ি, এখান থেকে আমরা এখন দরগার দিকে উঠবো। এই সিঁড়িটাই শেষ সিঁড়ি। এই সিঁড়িটায় উঠতে পারলেই আমরা পৌঁছিয়ে যাচ্ছি বাবা সাইফুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহির দরগার সামনে। দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে কত সুন্দর একটা দরগা, এখানে নামাজ পড়ে সবাই। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, এর ওপরে ওঠার জন্য নিচেই ফুলের অনেক দোকান আছে, সেখান থেকে ফুল নিলে তারা জুতো এবং বাইক রাখতে দেয়। উপর থেকে নিচের দিকে যখন তাকাচ্ছি তখন পুরো শহরটা মনে আছে মেঘে ঢাকা। দরগা থেকে এখন আমরা এদিক থেকে নেমে যাচ্ছি। এখানে নাকি সকালে এবং সন্ধেবেলার দিকে ময়ূর আসে। আমরা যদি আরও সকাল সকাল আসতাম তাহলে আমরা নাকি ময়ূর দেখতে পেতাম। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ধন্যবাদ।